যে কোনো নিয়োগ পরীক্ষায় বিগত সালের প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই। আর যদি পরীক্ষাটি হয় এনটিআরসির তাহলে তো বলাই বাহুল্য। আগামী 18 এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেজন্যই এখানে একসাথে বিগত সালে যত বাংলা থেকে প্রশ্ন এসেছে সবগুলোকে একসাথে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি এখান থেকে সবাই অনেকগুলো প্রশ্ন কমন পেতে চলেছেন। তো চলুন শুরু করি। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? সঙ্গীত থেকে গীতিকা। পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? আ উচ্চারণ বোঝাতে। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ইন্দ্রিয় গ্রাহ্যে। কোন শব্দটি বিসর্গ ধ্বনির মাধ্যমে গঠিত? নীরব। 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তরিত করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? পশু। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা। বইটির লেখক আবুল মনসুর আহমদ। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে। উৎক্ষেপণ শব্দে উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? ঊর্ধ্ব। কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? ডাক্তারখানা। স্বাধীন শব্দের বেশ বাক্য কোনটি? স এর অধীন। আহমদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন। পরিবার থেকেই শিক্ষার শুরু। এখানে থেকেই শব্দের সাথে ই এর ব্যাকরণিক পরিচয় কি? বলক। ভাষার অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। ফররুখ আহমদের গ্রন্থ কোনটি? হরফের ছড়া। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি কথা শুনে জেগে রইলেন। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে ভুল ঘটেছে অর্থ ও বচনে। এই কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ প্রতিশ্রুত। ফররুখ আহমেদের 7 সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে? কৌমুদী। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? লাউ। প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? ডাক্তারখানা। তিনি কথা বললেন না। বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি চুপ করে থাকলেন। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 6টি। শুদ্ধ বাক্য কোনটি? সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। ইউসুফ জুলেখার কবি শাহ মুহাম্মদ সগীরের জন্ম কোথায়? চট্টগ্রাম। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? স্বচ্ছতা। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? পদ। অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ছমছম। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন শুষছে রক্ত, কাটছে থালার ভাত। কার লেখা? কাজী নজরুল ইসলাম। কোন বানানটি প্রমিত? পশ্চাৎভূমি। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। কোনটি বিশেষণ? সৎ। ছড়ার ছন্দকে কি বলে? স্বরবৃত্ত। ইসমাইল হোসেন সিরাজীর কোন বাক্যটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। এমন পীড়িতি কভু নাহি দেখে শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। কার লেখা? চণ্ডীদাস। ফোর্ট উইলিয়াম কলেজে পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? বাংলা কাব্য। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? বিরাট শব্দটিকে হাটকে বিশেষায়িত করেছে। অজর শব্দের বিপরীত কোনটি? ব্যাধিগ্রস্ত। ব্যাং শব্দটির অনুসার দিয়ে লিখতে হবে, কারণ ও এর হসন্ত উচ্চারণ অনুসার হয়। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি? অহরহ। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? বর্গ বা গুচ্ছ আকারে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামিল চৌধুরী। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজী। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবনাদর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদ। প্রভাত ফেরির মিছিল যাবে, অথবা ছড়াও ফুলের বন্যা, বা বিষাদ গীতি গাইছে পথে, বা তিতুমিরের কন্যা। কার লেখা? আল মাহমুদ। হরফের ছড়া কার লেখা বর্ণশিক্ষার বই? ফররুখ আহমদ। রক্ত করবী নাটকটির অন্তর্গত বিষয় কি? পুঁজিবাদের নেতৃত্ববাচক প্রভাব দেখানো। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? রূপসী বাংলা। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। লুই ভনৈ গরুর পুছিয়া যান, এখানে ভনৈ শব্দের অর্থ কি? বলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয়, প্রণয় খণ্ড। বিব্রত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। ম্যানুয়েল দ্য আসুমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 9 থেকে 10 বছর। আলালের ঘরে দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? পরার্থে। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রাখালি। গৌড়ী প্রাকৃত বলতে বোঝায় গৌড় অঞ্চলের মুখের ভাষা।
গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপঞ্জি। ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? মতের ঐক্য এভাবে সমাজ সাধিত ধরলে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা। অভিধানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? স্বরবর্ণের শেষে। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। গড্ডালিকা প্রবাহ। বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? ভেড়া। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চস্থানে থাকে? রস্যু। বাংলা শব্দের ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব শব্দের গ্রন্থের রচয়িতা মুহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? শাখা মৃগ। উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ। শির যোগ ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। প্যাডাগোগি শব্দের পরিভাষা শিক্ষানীতি। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তাদশ। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? বাউল গান। চণ্ডী চরণ মুন্সী কে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। ভীষ্মদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার। কাব্যের রচয়িতা বিষ্ণু দে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রাহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার 1। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব দৈত্যাদৈত্যবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। কোন গল্পাগারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা। এ অমর পংক্তিটির রচয়িতা কে? আবুল ফজল। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্তক অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন।
আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষাকে ভাষাচিন্তকের? সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুমসাও। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? তিনটি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের শব্দ? সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি। নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরুদ্দিন। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্যারিচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। শচীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, এই কবিতাংশটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতি। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রাহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? আবুল ফজল। মুমূর্ষু বানানটি শুদ্ধ নয়, শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। ধ্বনি পরিবর্তনের নিয়মের কোন বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত? পিচাস। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? গুজরাটি। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? কহ। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃন্ময়। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা। ভুবন বানানটি ভুল, সঠিক বানান ভুবন। অ্যাটাস্টেট এর বাংলা পরিভাষা সত্যায়িত। বড়, বড্ড এর কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জনাদিত্য।
নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। আসমান কোন ভাষা থেকে আগত? ফার্সি। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কী? বৃহৎ বিষয়। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারয়। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। প্রাণী বানানটি ঠিক নয়, সঠিক বানান হলো প্রাণী। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা হলো প্রজ্ঞাপন। উদ্ভাসন শব্দের অর্থ কী? বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কী? উপত্যকা। ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? পারর্থিক। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যোগ তি। মধ্য পদলোপী কর্মধারয় সমাস হল সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি। সত্য বানানটি শুদ্ধ নয়, শুদ্ধ বানান সত্য। মনোকষ্ট বানানটি শুদ্ধ নয়, শুদ্ধ বানান মনো বিসর্গ কষ্ট। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। অপিনিহিতির উদাহরণ হলো আজি আইজ। আজকে তবে এ পর্যন্তই। এরপর আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। আর আজকের ভিডিওর যে টপিক ছিল মানে হলো বিগত সালের প্রশ্ন, সেগুলা কিন্তু এখানেই শেষ নয়। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে আমি এখানেই শেষ করছি। তবে পার্ট 2 নিয়ে আমি অবশ্যই নতুন আরেকটি ভিডিও করব, যেখানে বাকি বাংলায় আসা সকল বিসিএসের প্রশ্নগুলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল এবং আবার বলছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।